সকালে বিকেলে এবং বাচ্চাদের টিফিনে এই নাস্তাটা ঝটপট তৈরি করে নিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। খুবই হেলদি একটা নাস্তা। তো সবাইকে বলবো স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন দেখতে থাকুন। তো প্রথমে এখানে আমার লাগবে 1 কাপ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। ময়দা বা আটার পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন বা কমিয়েও নিতে পারেন। তো এখানে আমি কিছু উপকরণ অ্যাড করব, মানে সবজি অ্যাড করব। আপনারা চাইলে যে কোনো সবজি অ্যাড করতে পারেন। তো এখানে আমি কিউব করে কেটে নিয়েছি গাজর, কাঁচামরিচ, শুকনো মরিচ নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, একটা টমেটো কুচি, সবই আমি কিউব করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি অ্যাড করব এখন ধনিয়া পাতা কুচি। বন্ধুরা স্কিপ করবেন না ভিডিওটা, তাহলে অনেক কিছু মিস করবেন। তো এখানে আমি অ্যাড করব স্বাদের জন্য লবণ, একটু সৌন্দর্যের জন্য হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, হাফ টিস্পুন করে, সুন্দর একটা কালার আসবে তাই। তো এখানে আমি অ্যাড করব একটা ডিম। তো আপনারা চাইলে এখানে 2টা ডিমও অ্যাড করতে পারেন বা ডিম ছাড়াও করতে পারেন, অপশনাল এটা। এখানে আমি দেবো স্বাদে ম্যাজিক মশলা, এটাও অপশনাল, কিন্তু আমি দিয়েছি অনেক সুন্দর একটা ফ্লেভারের জন্য আর স্বাদ বাড়ানোর জন্য। তো এখানে আমি অ্যাড করব দুধ। দুধটা আমি আগে জাল করে রেখেছি, ঠান্ডা করে তারপর দিয়ে দিলাম। আপনারা চাইলে দুধের পরিবর্তে পানিও অ্যাড করতে পারেন। তো এখন আমি এটাকে মিক্স করে নেব। আর এখানে আমি দুধ অল্প অল্প করে দিয়েছি, কারণ এই ব্যাটারটা একদম বেশি পাতলা হবে না, আবার ঘন হবে না। আপনাদের ব্যাটারের ঘনত্বটা আমি দেখিয়ে দিব। ভিডিও দেখতে দেখতে যারা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক করে দেন। আপনাদের একটা লাইকে আমাদের শেয়ারে কাজ করে। তো এখানে কিন্তু আরও একটু আমি দুধ অ্যাড করছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে প্লিজ। এখন এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। এই নাস্তাটা খুবই হেলদি একটা নাস্তা। তো আমি এটাকে একটা হ্যান্ড রেস্ট দিয়ে ভালো করে একটু মিক্স করে নেব, কোনো রকম যেন লাম্পস না থাকে ডিমের আর ময়দার। নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের যে বেল আইকনটা থাকে ওটা অল করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে। আর কথা বলতে বলতে কোথাও যদি ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি ভয়েস দিতে গেলে ভয় পাই। তো এখানে দেখুন, এই যে আমার ব্যাটারের ঘনত্বটা, এই ঘনত্বটাই রাখতে হবে, এর চেয়ে ঘন করা যাবে না বা পাতলাও করা যাবে না। তো এখন চলে যাব চুলাতে ভাজতে। প্যানে আমি 1 টেবিল চামচ তেল দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে, আপনারা দেখলে বুঝতে পারতেছেন। এখন আমি প্যানটা গরম করে নিয়েছি, আর ওই রকম গরম না, যেন একদম লো হিটে গরম, ওই গরমটা রাখতে হবে। তো এখানে কিন্তু আমি দিয়ে দেবো সেই পাতলা ব্যাটারটা। এখন এখানে আমি আরও একটু দিয়ে দেবো, কোনো জায়গায় যেন ফাঁকা ফাঁকা না থাকে, তাহলে আর এই নাস্তাটা জায়গায় জায়গায় ফাঁকা হয়ে থাকবে। তো আরও একটু দিয়ে দিলাম। আর এটা তো এমনি ছড়ানো যায় না, কারণ এখানে তো সবজি আছে, যেমন টমেটো, গাজর, এই জন্য এটাকে চামিচের সাহায্যে ছড়িয়ে দেওয়া যাচ্ছে না, তাই আমি এভাবে একটু ছড়িয়ে দিলাম। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো একটা কিন্তু হয়ে গেছে, এখন এটাকে উল্টে দেব। আর এখানে আমি অ্যাড করব একটু তেল, মানে রেগুলার রান্নার তেল, অল্প করে। সামান্য একটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। আমার চ্যানেলে আমি সবসময় সহজ রেসিপি দিয়ে থাকি, আপনারা চাইলে আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। একদম বাজেট ফ্রেন্ডলি রেসিপি দিয়ে থাকি, যেন সবাই তৈরি করে মানে খেতে পারে পরিবার নিয়ে। এখন যে বাজারে দুর্লভ অবস্থা, সেই ক্ষেত্রে আমার চ্যানেলে ঢুকে দেখবেন সহজ সহজ একদম কম খরচে রেসিপি পাওয়া যায়, এগুলো আপনারা করে পরিবার নিয়ে এবং বাচ্চাদের টিফিনে দিতে পারেন। তো আমার কিন্তু একটা ভাজা শেষ, এটাকে উল্টে আমি তারপর তুলে নেব।
এখন আরও কয়েকটা আপনাদেরকে করিয়ে মানে ভেজে দেখিয়ে দেব। আর তেল এখানে অ্যাড করব না, যদিও পরে লাগে সেটা দিব, কিন্তু এখন দিব না। তো এখানে আমি এখন দিয়ে দিব আরও 1 চামচ ব্যাটার। যতটা সম্ভব পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন, বেশি ঘন করে দিবেন না, তাহলে কিন্তু এই নাস্তাটা ভিতরে একটু কাঁচা থাকার চেষ্টা করবে। আর সবজিগুলো যেহেতু টমেটো তারপরে গাজর কাঁচাই খাওয়া যায়, এটা অসুবিধা নেই, বেশি কুক করার প্রয়োজন নেই। তো এটাকে আবার আমি একটু চামচের সাহায্যে ছড়িয়ে দিলাম। এখন দেখুন এটাও আমি উল্টে দেব। আমার রেসিপি দেখতে দেখতে যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে, অবশ্যই একটু বেশি বেশি শেয়ার করে দিবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলিদের সাথে, আর বাসায় অবশ্যই ট্রাই করবেন। একবার ট্রাই করে দেখবেন এই নাস্তাটা কতটা ভালো লাগে আর কতটাই মজা লাগে। একটা দুটা খেলে পেট ভরবে ঠিকই, মন আর ভরবে না। আর যাকে একবার তৈরি করে এই নাস্তাটা দিবেন বা খাওয়াবেন, সে আপনার প্রশংসা করতে বাধ্য, আর আপনার কাছে রেসিপি চাবে কিভাবে আপনি এই এত সুন্দর হেলদি নাস্তাটা সহজে তৈরি করেছেন। আমি তো আমার বাসায় তৈরি করেছি, সবার কাছে ভালো লেগেছে, তাই আপনাদের মাঝেও শেয়ার করলাম। তো দেখুন এটাও ভাজা হয়ে গেছে। আমি আপনাদেরকে আরও একটা দেখিয়ে দিব। আর সবই দেখাতে ইচ্ছে করে, কারণ এখানে কোনো লুকোচুরির কিছুই নাই। কারণ আপনারাও নতুন আপুরও মানে তারাও শিখবে। আর অনেকেই আছে মানে সহজ সহজ রেসিপি খুঁজে, মানে কিভাবে সহজ সহজ রেসিপি করা যায়, তার জন্য আরও আমি দেখিয়ে দিলাম, বা আমার রেসিপিটা ফলো করতে পারেন। তো সেম প্রসেসে এটাও আমি ভেজে নেব। তো দেখুন এটারও কালার চলে আসছে। তো উপর থেকে আমি একটু তেল দিয়ে দিলাম। তো এটাকে আমি উল্টে দিয়েছি। এখন এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। চুলার হিটটা একদম লো হিটেই রাখবেন, বেশি হাই হিটে করা যাবে না, তাহলে পুড়ে যাবে আর সবজির কালারটা নষ্ট হয়ে যাবে। তো আমার কিন্তু সবগুলা নাস্তা ভাজা শেষ, এবার আমি এটাকে তুলে নেব। এখন আপনাদেরকে টমেটো কেচাপ দিয়ে তারপরে পরিবেশন করে দেখিয়ে দিব কতটা সফট আর কতটা সুন্দর, কতটা লোভনীয়। তো গরম এই জন্য মানে ধরা যাচ্ছে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কোন কোন রেসিপি চান সেটাও আমাকে বলবেন, আমি চেষ্টা করব আপনাদের মন মতো মানে আপনাদের ইচ্ছে মতো আমি রেসিপি করে দেখাতে। গরমে ধরা যাচ্ছে না। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।